প্রশ্ন, কোমর ব্যথার কারণে ডাক্তারের নির্দেশ মোতাবেক নামাজ পড়ার সময় মহিলারা কি চেয়ারে বা টুলে পা ঝুলিয়ে বসে নামাজ আদায় করতে পারবে? উত্তর, হ্যাঁ, যদি বাস্তবে আপনাকে চেয়ারে বসতে হয়, দাঁড়াইতেও পারেন না, মাটিতেও বসতে পারেন না, তো চেয়ারে বসে নামাজ আদায় করলে আদায় হবে। হ্যাঁ, যদি দাঁড়াইতে পারেন এবং রুকুও একটু করতে পারেন, তাহলে দাঁড়াইয়ে তকবীরে তাহারিমা সূরা কেরাত পড়বেন এবং রুকুও করবেন। আর সেজদার সময় চেয়ারে বসে সেজদা দিবেন। সেজদা শেষ হলে আবার দাঁড়াইয়ে সূরা কেরাত এবং রুকু, এরপর আবার সেজদার সময় বসে সেজদা, তাশাহুদের সময় চেয়ারে বসে তাশাহুদ, তাহলে নামাজ হবে। প্রশ্ন, আসর ও এশার ওয়াক্তে ফজরের পূর্বে যে 4 রাকাত সুন্নত নামাজ, ফরজের পূর্বে যে 4 রাকাত সুন্নত নামাজ আছে, ওই নামাজে প্রথম বৈঠকে আত্তাহিয়াতু এর পর দুরুদের কিছু অংশ পড়ে ফেললে সেজদা সাহু দিতে হবে কিনা? উত্তর, জি না, দিতে হবে না। আসরের আগের 4 রাকাত, এশার আগের 4 রাকাত হলো মুস্তাহাব, যাকে আমরা সুন্নতে জায়েদাও বলি। এখানে নিয়মে হলো প্রথম 2 রাকাতের পর বৈঠকে তাশাহুদ, এর সাথে দুরূদ শরীফ, দোয়া মাসুরাও পড়া, শুধু সালাম বাদ থাকবে, এরপর আল্লাহু আকবার বলে দাঁড়াইয়ে বাকি 2 রাকাত শেষ করবে। হ্যাঁ, যদি কেউ না পড়ে তো নামাজ হবে, অসুবিধা নেই, কিন্তু পড়াটাই হলো নিয়ম, তাই সেজদা আসবে না। জোহরের 4 রাকাত সুন্নতের ব্যাপারে কি একই হুকুম? জি না। জোহরের 4 রাকাত সুন্নতের মধ্যে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত পড়ে ফেলেন তো সেজদা দিতে হবে। প্রশ্ন, জমি বন্ধক রেখে টাকা নেয়, অর্থাৎ টাকা ফেরত না দেওয়া পর্যন্ত যে টাকা দিয়েছে সেই জমি ব্যবহার করবে, জমির মালিক যখন টাকা দিয়ে দিবে তখন জমি ছেড়ে দিবে, এভাবে বন্ধক রাখা কি বৈধ? উত্তর, জি না, বৈধ না, এটা সুদের হুকুম। হ্যাঁ, আপনার টাকার দরকার, কোথাও বিনা সুদে ঋণ পাচ্ছেন না, তা আপনি দীর্ঘমেয়াদী জমিন ভাড়া দিয়ে দিবেন। ধরেন আপনার 1 বিঘা জমিন আছে, ভাড়া দিলে বছরে 5,000 টাকা ভাড়া দিতে পারেন। আপনার দরকার হইল 1 লাখ টাকার, তাহলে আপনি 20 বছরের জন্য ভাড়া দিয়ে দেন, অগ্রিম 1 লাখ টাকা নিয়ে নিলেন, 5 কোটি 100, 1 লাখ টাকা। এখন যে ভাড়া নিল সে জমিন ব্যবহার করবে, আপনি টাকা ব্যবহার করবেন। হ্যাঁ, 1-2 বছর পর টাকার জোগাড় হয়ে গেছে, বলবেন ভাই ভাড়া তো দিয়েছিলাম 20 বছরের জন্য, আমার হাতে টাকা এসে গেছে, টাকা নিয়ে যান, জমিটা ছেড়ে দেন। 2 বছর ব্যবহার করলে 2-5-এ 10,000 টাকা কাটা যাবে ভাড়া বাবদ, বাকি 90,000 টাকা দিয়ে জমিন ছড়াই নিয়ে আসবেন। এটা হলে বৈধ হবে, সুদ হবে না। প্রশ্ন, কোনো মাছকে যদি তার পিণ্ড ফেলা ছাড়াই শুটকি বানানো হয়, তাহলে পিণ্ড সহকারে সে শুটকি খাওয়া যাবে? ও পিত্ত সহকারে শুটকি খাওয়া যাবে কি না? উত্তর, জি যাবে। প্রশ্ন, কেউ যদি মসজিদে অবস্থানের সময় বায়ু ত্যাগ করে তাহলে কি তার গুনাহ হবে? উত্তর, মাকরুহের গুনাহ হবে। প্রশ্ন, কেউ যদি রমজান মাসে আজানের 2-3 কালেমা বলা পর্যন্ত সেহরি খায় তাহলে কি তার রোজা হবে? উত্তর, জি না, রোজা হবে না। প্রশ্ন, কিয়ামত সম্পর্কিত বিস্তারিত আলোচনা কোন কিতাবে পাওয়া যাবে? উত্তর, বিভিন্ন তাফসীর কিতাবে। প্রশ্ন, যেসব ফরজ নামাজের পর সুন্নত নামাজ বাকি থাকে, ওইসব ফরজ নামাজের পর কিতাব ও তালিমের জন্য এলান দিলে কোনো অসুবিধা হবে কি না? উত্তর, জি না, অসুবিধা হবে না। প্রশ্ন, জর্দা খাওয়ার শরীয়ী বিধান কি? উত্তর, জর্দা যদি কারোর জন্য ক্ষতিকর হয় তো ক্ষতি হিসাবে হুকুমের মারাত্মকতা এবং অমারাত্মকতা সামনে আসবে। ক্ষতি খুব বেশি হইলে হারাম হবে, অল্প হইলে মাকরু হবে, না হইলে মবা হবে। প্রশ্ন, আমরা 20-25 জন সেনা সদস্য একটি ক্যাম্পে থাকি, ক্যাম্পে মসজিদ না থাকায় আমরা পাশের পাবলিক মসজিদে নামাজ আদায় করি, কিন্তু মাঝে মধ্যে অফিসারের পক্ষ থেকে ক্যাম্পের বাইরে বের হওয়া নিষেধ থাকে, তখন আমরা ক্যাম্পের ভিতর নামাজ আদায় করি। প্রশ্ন হচ্ছে, যদি জুমার দিন এই নিষেধাজ্ঞা থাকে তাহলে আমরা জুমার নামাজকে ক্যাম্পের ভিতর আদায় করতে পারবো? উত্তর, জি পারবেন। প্রশ্ন, বেশ কিছু ছেলে বর্তমানে গুনাহ ছাড়ার হিম্মত করতেছে,
আপনি গুনাহ থেকে সহজে বাঁচার লক্ষ্যে প্রত্যহ এক জায়গায় এক সময় বসে ধীরে ধীরে একটু আওয়াজ দিয়ে দোয়া ইউনুস 360 বার পড়তে বলেন। আমি কি এই ছেলেগুলোকে গুনাহ থেকে সহজে বাঁচার লক্ষ্যে দোয়া ইউনুস 360 বার আমল করার কথা বলতে পারবো? উত্তর, জি পারবেন। তবে কোনো বুজুর্গ বিজ্ঞ আলেমের কাছে এনে তাদের আদেশে পড়লে বেশি ভালো হবে। আদেশের একটা প্রভাব থাকে। প্রশ্ন, ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়তে হয়, সেটা যদি ফজরের সুন্নত ফজরের মধ্যখানে পড়া হয় তাহলে কি ফজরের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করার হক আদায় হবে? উত্তর, জি না, পর হক আদায় হবে না। প্রশ্ন, আমার গ্রামের বাড়িতে আব্বা আম্মা ভাবি ভাতিজা সবাই একসাথে থাকে। আমি আমার স্ত্রী নিয়ে বাড়ি গেলে পর্দার অসুবিধা হয়। আব্বা চায় আমি বাড়ি গিয়ে থাকি। বাড়িতে সবাই টিভি দেখে। আমি এসব অসুবিধার কথা বলে বাড়ি না যেতে চাইলে আব্বা ভুল বোঝেন। আব্বা অনেক কবিরা গুনাহকে গুনাহ হিসাবে জানেন, যেমন টিভি দেখা, মাহারাম নন মাহারাম এসব বিষয়। অনেক সময় আব্বার উপর রাগ করে ফেলি। আব্বা আমাকে ভুল বোঝেন। একটা মানসিক অশান্তি কাজ করে। এরকম পরিস্থিতি কিভাবে কি করব? উত্তর, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ভঙ্গ হয় সেখানে অন্য কোনো কারো আদেশ শোনা বৈধ নয়। আল্লাহর আদেশ রক্ষা করে আমাকে চলতে হলে যা করা লাগে তাই করব। তবে আব্বার উপর রাগ করবেন না, বেয়াদবি করবেন না। শালীনতার সাথে নরমভাবে আদব সহকারে আব্বাকে বোঝানোর চেষ্টা করবেন এবং আল্লাহ পাকের কাছে অন্তর থেকে খুব দোয়া করতে থাকবেন। এক সময় ফল হাতে আসবে। প্রশ্ন, বিড়ি সিগারেট বিক্রি করার শরীয়ী বিধান কি? এর থেকে আয় হয় তা কি হারাম? উত্তর, সারা দুনিয়ার ডাক্তারদের এখন একমত যে বিড়ি সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমনকি ধূমপান মানে বিষপান লিখে রাখে। তো স্বাস্থ্যের জন্য যে সমস্ত বস্তু ক্ষতিকর এগুলো খাওয়া জায়েজ নেই, মাকরুহ ক্ষতি হিসাবে। অতএব বিড়ি সিগারেট বিক্রি করা, ব্যবসা করাও মাকরুহ। এ থেকে যে আয় হবে এটা ব্যবহার করাও হবে মাকরুহ। প্রশ্ন, বালতি ভর্তি পানি থেকে ওযু করা যাবে কি? উত্তর, যদি হাতে কোনো নাপাকি না থাকে তাহলে করা যাবে। প্রশ্ন, নিজের শ্বশুরকে বাবা ও শাশুড়িকে মা বলে ডাকা যাবে কি? উত্তর, এটাকে বলে মাজাজান বাবা বলা, মাজাজান মা বলা। এটা বৈধ, অবৈধ নয়। বাস্তবেই হাকিকি পিতা মাতা বলা এটা বৈধ নয়। প্রশ্ন, কেউ যদি ওয়াদা করে বারবার ভঙ্গ করে সে কি পরিমাণ পাপ হবে? উত্তর, ওয়াদা পূরণ করা ফরজ। ওয়াদা করে ভঙ্গ করলে কবিরা গুনাহ হয়। তওবা করা ছাড়া এটা মাফ হবে না। প্রশ্ন, একজন ব্যবসা করার জন্য টাকা নিল, 50% লাভ দিবে, কিন্তু সে নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়, ইহা কি সুদ হবে? উত্তর, যদি ওই নির্দিষ্ট পরিমাণে পার্সেন্ট হিসাবে আপনার ভাগে আসে তাহলে সুদ হবে না, আর যদি পার্সেন্ট হিসাবে ভাগে ওইটা না আসে তাহলে সুদ হবে। প্রশ্ন, আমরা যারা কোম্পানির হিসাব বিভাগের পদে চাকরি করি, আমাদেরকে কোম্পানির পক্ষে ব্যাংক লোন নেয়ার দরখাস্ত সই করতে হয়। ইয়া ছাড়াও লোনের কিস্তি পরিশোধ, যার মধ্যে সুদ অন্তর্ভুক্ত থাকে, লোন নবায়ন এবং নতুন করে লোন পাওয়ার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে হয়। উল্লেখ্য যে কোম্পানির ব্যবসা হালাল, কিন্তু আর্থিক অসুবিধার কারণে কোম্পানি পরিচালনা করার জন্য ব্যাংক লোন নিতে হয়। আমরা যদি উপরে উল্লেখিত কার্যগুলোর সাথে যুক্ত না থাকি তাহলে কোম্পানি আমাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দিবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? উত্তর, রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুদী কারবার করা, সাক্ষী থাকা, লেখা, এগুলো সবই হারাম। এদের উপরে আল্লাহ লানত। আল্লাহ লানত যার উপরে পড়ে সে দুনিয়া আখিরাতে কখনো কামিয়াব হতে পারে না, সে সবসময় ব্যর্থ থাকে। ভালো চাকরি খুঁজবেন, পেয়ে গেলে এটা ছেড়ে দিবেন। প্রশ্ন, সাহাবেদের জীবনে জানতে চাই, পড়তে চাই, কোন বই পড়তে হবে? উত্তর, ছোট বই পড়তে চাইলে হেকায়াতে সাহাবা এটা পড়বেন, আর বড় বই পড়তে চাইলে হায়াতুস সাহাবা। প্রশ্ন, আমরা সব বন্ধুরা মাঝে মাঝে জুরি এবং খাওয়া দাওয়া করি, কিন্তু আমাদের মধ্যে এমন দু একজন আছে যারা কখনোই টাকা বের করে না।
এখন আমরা কিছু খেতে চাইলে তখন তারাও তো আমাদের সাথে থাকে, তখন তাদের নিয়েই খেতে হয়। এমন বন্ধু কখনোই টাকা বের করে না, তাদের সাথে আমাদের করণীয় কি? উত্তর, আপনারা নিজের টাকা তাদেরকে খাওয়াবেন। প্রশ্ন, ওমরা হজের এহরাম করার পরে বাকি আমলগুলো সম্পূর্ণ করার শেষ সময়সীমা কতক্ষণ পর্যন্ত থাকে? বা একটা আমল সম্পূর্ণ করার পরে আরেকটা আমল সম্পূর্ণ করার কোনো সময়সীমা আছে কি? উত্তর, জি আছে। তাওয়াফ শেষ করার পর 2 রাকাত নামাজ পড়তে হয় ওয়াজিব। এখানে একটু বিশ্রাম নিতে পারবেন সামান্য সময় সাড়ের আগে আগে, কারণ তাওয়াফে একটু ক্লান্তি আসে, সাড়েতে আর একটু বেশি ক্লান্তি আসে। সাথে সাথে করতে গেলে ক্লান্তি বেশি আসবে, পুরো সাড়ে সমাধান না করতে পারে। তো এখানে সামান্য সময় দেরি করা যাবে। সাড়ে করার পরে যত তাড়াতাড়ি সম্ভব মাথা কামাই ফেলা, মুন্নানো ফেলা। অনেকক্ষণ দেরি করলে মাকরু হয়, বিনা কারণে, কারণবশত করলে মাকরু হবে না। প্রশ্ন, ওমরার হজে যাওয়ার পর এহরাম করা অবস্থায় স্বামী স্ত্রী হোটেলে এক বেডে ঘুমাতে পারে, শুয়ে থাকতে পারবে? উত্তর, থাকতে তো পারবে, তবে স্বামী স্ত্রীর সুলভ কোনো আচরণ করা যাবে না, এই জন্য এক বেডে না থাকা ভালো। প্রশ্ন, আমরা যারা পরিবার নিয়ে ইসলাম পালন করতে চাই কিন্তু চতুর্দিকে আত্মীয় স্বজন সবাই আমাদের বিপরীত, তারা কিভাবে বিপরীতে আমরা কিভাবে জীবনযাপন করতে পারি? অনেক ক্ষেত্রে তাদের আত্মীয় স্বজন অনেক ভুল বোঝে। আত্মীয় স্বজন ভুল বুঝুক, এরা তো আমাদের কবরে যাবে না। আমার কবরের চিন্তা আমাকেই করা লাগবে। আমি আমার আল্লাহর বিধান মেনে চলবো, কে কী বলছে না বলছে এটা আমার দেখার বিষয় নয়।